সমুদ্রের বিশালতা দেখলে অন্তরটা বিশাল হয়ে যায়। আর কি অবস্থা সবার? আমরা আজকে যাচ্ছি কোরপাকান লং ড্রাইভে। এই যে আমাদের স্যার এবং ম্যাডাম আছে, আমরা যাচ্ছি কোরপাকানে লং ড্রাইভ। সেখানে আমরা ঘুরতে যাবো এবং পিকনিক করবো। হ্যালো, হাই গাইস, আজকে সুন্দর একটা সোনালি দুপুরে আমরা যাচ্ছি অনেক দূরে, অনেক দূরের একটা রাস্তা, যেখানে সমুদ্র, পাহাড় আর মরুভূমি, জঙ্গল সবকিছুর কম্বিনেশন। সমুদ্র, পাহাড়, ওই জায়গাটা সত্যি বললাম, সমুদ্র, পাহাড়, জঙ্গল তিনটার কম্বিনেশন। আমি তোমাকে যে স্পটটার কথা বলতেছি। ম্যাডাম, আমরা ডেজার্ট লাঞ্চ করি আজকে। হ্যাঁ, সহ্য করতে পারবেন এখানে গরম? তো আমরা দুবাই সীমানা পার হয়ে এখন শারজা স্টেটের মধ্যে চলে আসছি। চারদিকে মরুভূমি এবং মাঝে মাঝে খেজুরের বাগান এবং মাজরা দেখা যাচ্ছে। মাজরা হচ্ছে গিয়ে এখানে দুম্বা, ছাগল এবং ভেড়া এগুলার যে খামার আছে সেগুলাকে মাজরা বলা হয়। এবং দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে, আরেকটু দূরে গেলে অনেক বড় বড় পাহাড় দেখা যাবে। পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর। এগুলা সবটাই হচ্ছে পাথরের পাহাড়। রাস্তায় যাইতে একটা ছোট্ট হোটেল দেখা যাচ্ছিল, সেটা আমাদের বাংলাদেশি হোটেল। এই মরুভূমির মাঝখানে এই একটা হোটেল, যেটা আমাদের বাংলাদেশি স্টাইলে করা হয়েছে, যাতে করে যাতায়াতের সময় যাত্রীরা এখানে নেমে পানি বা তারা চা পান করতে পারে বা হালকা নাস্তা করতে পারে, সেজন্য এটা দেয়া হয়েছে। তো আমাদেরও নামার ইচ্ছা ছিল, বাট আমরা আগে সেটা খেয়াল করি নাই, তাই নামতে পারি নাই। আসমান উঁচু পাহাড়, তুমি জানো, আসমান উঁচু। ওই জায়গাটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এরকম জায়গাও আল্লাহ দুনিয়ায় আছে। আমি যখন প্রথম 2002-এ আসি, ওই জায়গাটা, ওই যে রোডটায় গেছি, আমার একবারে অনেক ভয় লাগছে। পাহাড়ের পাথর, মানে পাথরের পাহাড় শেষ হয় না। হৃদয়ে লেখা নাম ভালোবাসি আমি যারে। স্যার সাইড করেন, এখান থেকে ভিডিও ভিউ নিই আমরা শহরে সিটিটা। আমরা সুন্দর একটা ভিউ দেখে একটু নামলাম। যদিও এই যে পাহাড়, চারদিকে বড় বড় পাথরের পাহাড়গুলো আসলে যেটা সত্যি অসাধারণ। এই প্রথম আমি আমিরাতে এসে এই জায়গাটাতে পাথরের পাহাড় দেখলাম, খুব বেশি ভালো লাগতেছে। আমাদের ম্যাডাম তো খুবই এক্সাইটেড, ম্যাডাম প্রচুর ভিডিও করতেছে। আর এই যে একটা সিটি, আমরা অনেক উপরে দাঁড়াইছি এই শহরটাকে একটু দেখার জন্য জাস্ট। এই যে একটা শহর দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে। আমরা যদিও রাস্তার উপর থেকে এই জিনিসটা দেখার জন্য আমরা মূলত দাঁড়াইছি। আমাদের ম্যাডাম তো খুবই এক্সাইটেড, ম্যাডাম ভিডিও করতেছে। এই জায়গাটাতে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, যেটা আসলে ক্যামেরাতে ভালোভাবে আসতেছে না, বাস্তবে দেখলে অবাক করার মতো। একটা গাছ বা ঘাস কিছুই নাই, কারণ এই পাহাড়গুলো সম্পূর্ণটা হচ্ছে পাথরের, আর পাথর কেটেই মূলত এই রাস্তাগুলা করা হয়েছে। আসলে চোখ জুড়ানো এত সৌন্দর্য নিচ্ছকে উপভোগ না করলে এটার মজা একদম পাবেন না। যারা আমিরাতে আছেন একবার হইলেও এই যে খোরফাখান, ফুজাইরা, রাসেল কেমা এইসব জায়গাতে ঘুরে যাবেন। এই যে পাথর কেটে যে টানেলটা করা হয়েছে, যে পাহাড়ের মাঝখান দিয়ে পাথর কেটে এই টানেলগুলো করা হয়েছে, এগুলো দেখতে খুবই সুন্দর। তো আমরা এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। 1.3 কিলোমিটার। এটা হচ্ছে যে কোরপাকান যাওয়ার পথেই রেস্ট এরিয়া।
তো আমরা এখানে নামছি, আমাদের চারকোল লাগবে, চারকোলটা দেখার জন্য। আর এই জায়গাটাও রেস্ট এরিয়া যেহেতু দিচ্ছে, লং ড্রাইভের একটা রাস্তা। তো আমাদের বাঙালি ভাইদের ফ্রুটসের দোকান, অনেক ধরনের ফ্রুটস এখানে পাওয়া যায়। আমরা আম নিছি, সুন্দর আমগুলো। আমরা এখানে রেস্ট এরিয়া যেহেতু, আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিব। আসতে অনেক লম্বা জার্নি, সুন্দর জায়গা, আমাদের বাংলাদেশি ভাইদের দোকান। আমরা এখন খাবার দাবার খাবো। আসছে নেন, এই যে ওই দেখি আমাদের গাড়িতে নাই, নিয়েছি পিঠার মতো হয় না। আমাদের স্যার রান্না করে আনছে চিকেন রোস্ট আর পোলাও। আমাদের স্যার রান্না করছে অনেক কষ্ট করে, আর ম্যাডাম অনেক হাংরি সবাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। তো আমরা এখানে বসে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম, একটু রেস্ট করলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে খোরফাকান বিচে। তবে যে দোকানটাতে বসেছি, দোকানটা দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এখানে বসেও আমরা অনেক স্বস্তি পেয়েছি। এখন আমরা চলে যাব খোরফাকান বিচের দিকে। যত দূর আগাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, এত বেশি ভালো লাগতেছে। বাবা, টানেলের পর টানেল। দেখ, এটা মনে হয় না অত বড়, ওইটা যত বড় ছিল, এটা ছোট আর কি। ওইটা প্রায় 2.5 কিলোমিটার হবে টানেল। গাড়িতে পার হতে কত 7-8 মিনিট লেগে গেল না? আরো আছে সব, মানে বুঝছো? শোনো, এখানে মানে কত পাহাড় ছিল বুঝে দেখো এবার তুমি। এটা হচ্ছে খোরপাকান সিটি। এই শহরটা খুবই ছোট, বিচ শহর আসলে, সুন্দর সমুদ্রের বিচ শহর। মসজিদ আছে, সুন্দর মসজিদ। বলেছিলাম তোমাকে, দেখো পাহাড়, সমুদ্র, জঙ্গল, পাশে জঙ্গলও আছে, তিনটার কম্বিনেশন। এই যে দেখো আমাদের এই নিম গাছগুলো কত সুন্দর। এই হচ্ছে যে পার্ক। Exit the roundabout onto Cornish Street. এই যে আমরা চলে আসছি খোরপাকান বিচে। আমাদের ম্যাডাম আসতেছে, পিছনে হচ্ছে বিচ। আমরা এখন বিচের এখানে যাব। এই যে আমরা চলে আসছি সমুদ্রের পাড়ে, প্রকৃতিটা খুব সুন্দর। খাওয়া দাওয়ার খেয়ে আমরা এখানে চলে আসছি। অনেকে গোসল করতেছে, অনেকে স্পিড বোট রাইডিং করতেছে। এই যে সমুদ্রের পাড়ে আমরা চলে আসছি। এটা হচ্ছে খোরপাকান বিচ। পাহাড়, সমুদ্র আর মানুষ, আমরা। প্রকৃতিটা খুবই অসাধারণ, যেটা দুবাইতে পাওয়া যায় না। ন্যাচারাল ফ্রেশ একটা পরিবেশ এই খোরপাকানে। তো আমার প্রথম আসা এই খোরপাকানে, খুব অসাধারণ। যারা দুবাইতে আছেন, সময় সুযোগ হইলে বন্ধু বান্ধবের গাড়ি করে এই জায়গাটাতে আসবেন। খোরপাকান, ফুজাইরা, রাসেল কিমা, এসব জায়গাগুলো আসলে একটা নেচার, প্রকৃতির একটা আলাদা একটা সৌন্দর্য আছে, যেটা দুবাইতে পাবেন না। দুবাইতে সব হচ্ছে আর্টিফিশিয়াল, কৃত্রিমভাবে তৈরি করা। আর এখানের যে সৌন্দর্যটা, সেটা সম্পূর্ণ প্রাকৃতিক, এক কথায় অসাধারণ। তো যে সমুদ্রের পানি, এও খুব সুন্দর লাগতেছে। যদিও 3 কোয়ার্টার নিয়ে আসি নাই, এখন নামতে পারবো না। সমুদ্রের বিশালতা দেখলে অন্তরটা বিশাল হয়ে যায়। আর এখানে এক পাশে এদিকে দেখেন যে পাহাড়, আরেক পাশে সমুদ্র, আরেক পাশে আমি, আমাদের পাহাড় ম্যাডাম।
আমি আসলে এখানে পরিবেশটা অন্যরকম। তো এখন যাচ্ছি বোট রাইডিং করার জন্য। বোট দেখে আমার কাছে ভালো লেগেছে, অনেকেই ঘুরতেছে, তাই ম্যাডাম এবং স্যারকে বললাম, তারাও রাজি হয়ে গেছে। তো আমরা তাদের সাথে কথা বলে জনপ্রতি 20 দিরহাম করে বোটে উঠে গেলাম। খুবই ভালো লাগতেছে, এই প্রথম আমি রাতে সমুদ্রে আমি বোটে চড়বো। সত্যি আমার জন্য এটা একটা স্মরণীয়। এই যে আমরা উঠে গেলাম বোটে, এখন বোট রাইডিং করব। এই একটা অভিজ্ঞতা নিয়ে দুবাইতে প্রথম বোট রাইডিং। হচ্ছে হচ্ছে স্যার মজা নিচ্ছে। সেই ফিলটা নিলাম এখানে, খুব মজা লাগছে। যে আমরা এখন একটু ব্রেক নিচ্ছি, আম এবং তরমুজ যে আমরা সবাই বসে এখানে খাচ্ছি। আমিও খাচ্ছি আম। মাঝে মাঝে একটু ব্রেক নিতে হয়। এই যে আমরা খোরপাকানের সেই ভাইরাল ঝর্ণার পাশে চলে আসছি, এই যে দেখা যাচ্ছে। আমরা এখন ওটার সামনে যাব। এই ঝর্ণাটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এটা ঠিক খোরপাখান বিচের পাশেই। তবে এখানে দাঁড়াইলে, কিছুক্ষণ দাঁড়াইলে শরীরটা একবারে শীতল হয়ে যায়। আমিও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো অসাধারণ দেখতে। এই ঝর্ণাটার ঠিক পাশেই একটা স্থাপত্য, দেখতে ঠিক রাজবাড়ির মতো। আসলে সঠিক আমার জানা নাই এটা কি, তবে এখানে অনেকগুলা গানের শুটিং হয়েছে। জায়গাটা খুবই সুন্দর। রাত বাজে এখন প্রায় 10টা। তো আমরা খোরপাকান থেকে সরাসরি চলে আসছি ফুজেরা বিচে। এখানে বারবিকিউ করার জন্য জায়গা আছে, তাই আমরা এখানে চলে আসলাম। তো এখানে সমুদ্রের পাড়েই আমরা বারবিকিউ করব। তো সব কিছু অলরেডি করে ফেলেছি। সকলে ওয়েটিংয়ে আছে। তো এটা মাত্র দিলাম, আস্তে আস্তে হচ্ছে। প্রতিটা ট্যুরিস্ট স্পটে এরকম কত সুন্দর করে টয়লেট দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ সহ। এই যে বেসিন, এবং কত ক্লিন। আর এগুলা সম্পূর্ণ ফ্রিতে। সবগুলা জায়গাতে এরকম, যেখানে ট্যুরিস্টরা যায় এসব জায়গাগুলোতে এগুলা সম্পূর্ণ ফ্রি। আসলে আমাদের দেশটা এমন হবে কবে? আমাদের দেশে টয়লেটের জন্য টাকা দিয়েও টয়লেট করলে, বাট ওগুলো পরিষ্কার থাকে না ওরকম। আর এটা হচ্ছে দুবাইয়ের টয়লেটগুলো, খুবই অসাধারণ।
হ্যাঁ, এখন রাত বাজে প্রায় 12টা। বারবিকিউ করেছি, দেখেছেন, মজাও করেছি, খাইলাম, ফ্যাট ফুল হয়ে গেছে। এই যে জিনিসপাতি গোছ গাছ করে এখন আমরা রওনা দিচ্ছি। আর আমাদের স্যার ম্যাডাম তারা খেয়ে দিয়ে একটু ওয়াকিং করতেছে। আর আজকে ফুল ক্রেডিট আমাদের ম্যাডাম এবং স্যারকে। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, বাট থ্যাঙ্কস ফর এভরিথিং। তার জন্য তাদেরকে, তাদের জন্য আজকে এরকম একটা ট্রিপ আমরা উপভোগ করতে পারছি। সবাই মিলে আসতে পারছি, সবাই মিলে একসাথে এনজয় করলাম। তোমরা খুব চেয়ারফুল টাইম পাস করছো, এটার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা আসছো বলেই তো সুন্দর হয়েছে। কোন একটা ডিম মেরে থাকে, এরকম আনলে ভালো লাগতো। তোমরা তো উৎসাহ নিয়ে সব। আচ্ছা, যাই হোক, তো এখন রাত অনেক হয়ে গেছে, আমরা কালকে ডিউটি আছে আমাদের অনেকেরই, তো আমরা এখন চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। আর আমাদের ম্যাডামের একটা ইউটিউব চ্যানেল আছে, এসবি লাইফস্টাইল। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো ম্যাডাম বলেন কিছু আপনি। হ্যাঁ, আজকে আমরা খুব সুন্দর একটা সময় পাস করলাম রাশেদ আর আমরা। খুব সুন্দর একটা সময় আমরা মানে সমুদ্র, বিচ, জঙ্গল, পাহাড় সবকিছু একসাথে এনজয় করলাম। শেষে বারবিকিউ করলো ওরা অনেক কষ্ট করলো, আর ওদের এই উৎসাহ উদ্দীপনার জন্য আজকের অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, এই ছোট ভাইগুলাকে। আর আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।